আবার চলে আসলাম লেকচার 5-এ। লেকচার 4-এর মধ্যে আমরা খ শেষ করতে পারিনি, সেখানে খ ইনকমপ্লিট ছিল। আমরা লেকচার 5-এ লেকচার 5 কুমিল্লা বোর্ড 17 সালের খ থেকে শুরু হবে। দেখো আমরা খ থেকে কি পেয়েছি, থিটার মান 3 ডিগ্রি, বাম পক্ষ লিখে ফেললাম। এখন দেখো 1/1 প্লাস sin 30 ডিগ্রি প্লাস 1/1 প্লাস cosec 30 ডিগ্রি। দেখো sin 30 ডিগ্রি মান হাফ, sin 30 ডিগ্রি মান কত? হাফ। sin 30 ডিগ্রি যদি হাফ হয় তাহলে দেখো cosec 30 ডিগ্রি মান কত? উল্টা 2 হবে, কারণ sin এবং cosec এর সাথে বিপরীত সম্পর্ক বিদ্যমান। sin 30 ডিগ্রি মান যদি হাফ হয়, cosec 30 ডিগ্রি মান হবে 2। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? 1/1 প্লাস 1/4 প্লাস 1 প্লাস 4। তারপর দেখো 1 বাই, এখানে ক্যালকুলেশন করলে হবে 5/4, 5/4। এখানে কত হবে? 1/5। এখানে যদি উল্টে যায়, তার সরল করা 4/5 প্লাস 1/5। দেখো সবাই দশান করো, 5 4 প্লাস 1 5/5 ইকুয়াল 1। ডান পক্ষ। আশা করি বুঝা গেছে। এখানে আমি আবার বলছিলাম তোমাদের একটা বিষয়, sin 30 ডিগ্রি মান কত? হাফ। sin এর বিপরীত সম্পর্ক কার সাথে? cosec এর সাথে। sin এবং cosec এর সাথে পরস্পরের একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। তাহলে cosec 30 ডিগ্রি হবে তার উল্টো 2। বাকিটা জাস্ট ক্যালকুলেশন, একেবারে ঠান্ডা মাথায় স্লো অ্যান্ড স্টাডি করবা, আশা করি তোমরা পারবা। এরপর আমি যাচ্ছি সলিউশন ঘতে। সলিউশন ঘতে এই প্রবলেমটা অনেকটাই সহজ, যেটা কুমিল্লা বোর্ড ডিরেকশন চলে আসছে। ঘতে এখানে কন্ডিশনটা দিচ্ছে cos b প্লাস cos b মাইনাস sin b বাই cos b প্লাস sin b ইকুয়াল √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে যে অ্যাঙ্গেল বি এর মান আর পথে প্রাপ্ত থিটার মান সমান। দেখা যাক আমরা এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করি। আমরা ব্যস্তকরণ করব, cos b প্লাস sin b বাই cos b মাইনাস sin b √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। এটাকে বলে ব্যস্তকরণ বা বিপরীতকরণ, যেটাকে আমরা বলি লবকে হর করা এবং হরকে লব করা। আমরা লিখি ব্যস্তকরণ করে। আশা করি তোমাদের বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ঘরে যে কোশ্চেনটা উল্লেখ করেছি সেই পার্টটা, সত্যটা। এই সত্যটাকে আমরা কি করলাম? ব্যস্তকরণ করলাম, লবকে হর করলাম, হরকে লবে পরিণত করলাম। এরপর আমরা যেটা করবো যোজন বিয়োজন। যোজন cos b প্লাস sin b প্লাস cos b মাইনাস sin b যোজন। ডান পাশে একই কাজ, √3 প্লাস 1 প্লাস √3 মাইনাস 1 যোজন। বিয়োজন করবো আমরা আবার cos b প্লাস sin b লিখলাম
বিয়োজনের ক্ষেত্রে হর চেঞ্জ হবে, হরে চিহ্ন চেঞ্জ হবে। হরে এখানে কি আছে প্লাস, এখানে এটা কি হয়ে যাবে মাইনাস, হরে এখানে কি আছে মাইনাস, এটা চেঞ্জ হয়ে যাবে কি প্লাস হবে। এবার দেখো √3 + 1 বিয়োজনের ক্ষেত্রে হরে চিহ্ন চেঞ্জ হবে, তো -√3 মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, তাহলে এখানে কি লিখবো যোজন বিয়োজন করে। এবার দেখো মাইনাস সাইন প্লাস সাইন কাটা, মাইনাস cos b প্লাস cos b কাটা, এখানে কয়টা cos b দুইটা cos b, নিচে কয়টা sin b দুইটা sin b, এখানে ক্যান্সেল হবে 1 -1 -√3 প্লাস √3, এখানে √3 এখানে একটা এখানে একটা মানে দুইটা, এখানে 1 মানে 2। আশা করি বোঝা যাচ্ছে, না বুঝলে আমার কোনো যুক্তি কারণ নাই। আমি এই পার্টটা একটু বলবো, যোজন বিয়োজন পার্টটা একটু বলবো। দেখো a/b = c/d, a/b একটা অনুপাত আর c/d একটা অনুপাত, এবং এরা পরস্পর সমান, আমরা এটাকে বলতে পারি সমান। যাই হোক আমাদের কথা ওটা না, লব যোগ হর এটাকে বলে যোজন, ইংরেজিতে বলে কম্পোনেন্টো, কম্পোনেন্টো মানে যোজন। লব বিয়োগ হর এটাকে বলে বিয়োজন, লব বিয়োগ হর বিয়োজন, বিয়োজন ইংরেজি ডিভাইডেন্ড, কম্পোনেন্টো ডিভাইডেন্ড। এরপর দেখো আশা করি বোঝা গেছে, তবে বিয়োজনের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস মাইনাস এখানে চিহ্ন চেঞ্জ হবে। দেখো মাইনাস, এটা প্লাস ছিল মাইনাস, এটা মাইনাস ছিল কি হচ্ছে প্লাস, আমরা সামনের দিকে আগাই। তো দেখো 2 যদি ক্যান্সেল হয় cos θ / sin θ, তাহলে cos θ / sin θ কোন সূত্র পড়ে এটা cos, এখানে 2 যদি ক্যান্সেল হয় কত বের হবে √3। এখন দেখো cot কত ডিগ্রি মান √3, cot 30 ডিগ্রি মান √3, cot 30 ডিগ্রি মান √3, বা b সমান কত ডিগ্রি 30 ডিগ্রি, cot cot ক্যান্সেল গেলে, সুতরাং b সমান 30 ডিগ্রি মান আমরা কত হয়েছে কতে থিটা, কি পেয়েছি আমরা থিটা পেয়েছি, প্রমাণিত। আমাদেরকে এটাই প্রমাণ, b সমান থিটা প্রমাণ করতে হচ্ছে। আশা করি বুঝা গেছে। চলো আমরা এরপরে আরেকটা সিকিউ সলভ করি। আরেকটা সিকিউ সলভ করার চেষ্টা করি। ত্রিভুজ ABCA সিকিউ সকল বোর্ড 2018, সিকিউ সকল বোর্ড 2018, এর প্রশ্নে আছে উদ্দীপক আছে ত্রিভুজ ABC এর মধ্যে কোণ C 90 ডিগ্রি এবং tan B সমান √3, এটা উদ্দীপক। পরের ডিমান্ড হচ্ছে AB ধরে নিয়ে নেব, AB এর দৈর্ঘ্য কত, খ পরের ডিমান্ড হচ্ছে উদ্দীপকের আলোকে দেখাও যে cot A plus tan B cot A plus tan B by cot B plus tan A cot B plus
tan a সমান cot a into tan b। cot a into tan b এ হচ্ছে খ নাম্বার। ঘ লিখব কোণ b সমান m প্লাস n এবং কোণ a সমান m মাইনাস n হইলে m এবং n নির্ণয় করো। এই হচ্ছে আমাদের উদ্দীপক এবং কোশ্চেন। চলো আমরা স্টার্ট করি। কয়েক ডিমান্ড হচ্ছে এই দিয়ে ধরে নিলাম। দেখো সবাই ইউজ এবিসি এর মধ্যে কোন সি 90 ডিগ্রি না কিছু ধরে রাখতে হবে নিজের স্বার্থে কোন সি 90 ডিগ্রি সি কে এখানে রাখতে হবে। এরপরে কোন সি 90 ডিগ্রি tan b সমান √3 তাহলে বিটাকে আমি নিচে রাখবো এ। এখন দেখো এখান থেকে আমরা কি পাই, যেহেতু কোণ সি সমান 90 ডিগ্রি এখানে tan b সমান √3। দেখো বি অ্যাঙ্গেলটা ভূমির সাথে, যে বাহুর সাথে কোণ থাকে সেটাকে ভূমি ধরতে হবে, যে বাহুর সাথে কোণ থাকে সেটাকে কি ধরতে হবে, ভূমি ধরতে হবে। তাহলে আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি AC বাই BC। তাহলে এখানে আমি একটা 1 আছে ধরে নিতে পারি √3/1। সুতরাং AC ইকুয়াল √3 এবং BC ইকুয়াল 1। আবার দেখো tan থিটা যে বাহুর সাথে কোণ সেটাকে আমাকে ভূমি দিতে হবে, তাহলে BC টা হচ্ছে আমার ভূমি। এখানে দেখো C কোণ 90 ডিগ্রি, কারণ এটা অবশ্যই সমকোণ। tan b সমান √3, মানে tan b যদি √3 হয় b কোণটাকে অবশ্যই আমাকে অর্থাৎ b কোণটাকে ভূমির সাথে রাখতে হবে। তাহলে BC টা আমার এখানে কি হবে, ভূমি হবে। tan b ইকুয়াল √3, tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি AC বাই BC। এরপর দেখো √3 নিচে একটা 1 আছে, আমরা ভাবতে পারি সেটা নিয়ে। AC ইকুয়াল √3 হয়, BC এর মান কত হবে, 1 হবে। আমাদের প্রশ্নের ডিমান্ড হচ্ছে কি, AB এর দৈর্ঘ্য নির্ণয়। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে লম্ব স্কয়ার স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো দেখো AC এর মান কত, √3, BC এর মান 1। थ्री प्लस 1 4 বর্গমূল করো 2। আশা করি বুঝে গেছে। প্রথম পার্টটা আমাকে একটু ভাবতে হচ্ছে, মানে তোমাদের সবাই একটু ভাবনা চিন্তা করে অ্যানসার করতে হবে। tan b, তাহলে b অ্যাঙ্গেলটাকে আমাকে অবশ্যই ভূমির সাথে রাখতে হবে। তাহলে tan থিটা ইকুয়াল tan b ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কত AC, ভূমি কত BC। আর উত্তরের নিচে মানে একটা 1 আছে বলে আমরা ভাবতে পারি, তাহলে AC এর মান 1 হতে পারে, BC মানে AC এর মান √3 হতে পারে, BC এর মান 1 হতে পারে। তাহলে আমরা লিখলাম যে AC ইকুয়াল √3, BC ইকুয়াল 1। এখন আমাকে বের করতে হবে AB। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি
অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে অনায়াসে আমরা এবি মান পেয়ে গেলাম। এরপরে আমাদের চাইছে যে উদ্দীপকের আলোকে সলিউশন হবে। দেখো উদ্দীপকের আলোকে একটা শর্ত দিয়েছে, ওই শর্তটা আমাদের প্রমাণ করতে হবে। উদ্দীপকের যেটা আছে সেটা একটা হচ্ছে অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি, দেখো আবার tan b ইকুয়াল √3, tan কত ডিগ্রি মান √3 60 ডিগ্রি, b সমান 60। আমার এখান থেকে আমরা সি অ্যাঙ্গেল জানি, বি অ্যাঙ্গেল পেলাম, বাকি আছে কি অ্যাঙ্গেল এ, এই অর্থাৎ এগুলো না। সুতরাং কোণ এ সমান, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে এই কোণ এবং বি কোণ এবং সি কোণের মান, বি কোণ এবং সি কোণের মান যদি 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে পারি, তাহলে আমরা অনায়াসে এই কোণের মান পেয়ে যাবো। 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান 30 ডিগ্রি। দেখো আশা করি বুঝে গেছে। এই পার্টটা বুঝে যাওয়ার কথা বলছে উদ্দীপকের মধ্যে। উদ্দীপকে আছে অ্যাঙ্গেল সি সমান 90 আর tan b সমান কত √3। তাহলে এখান থেকে আমরা b মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে c মান এবং b মান পেয়ে যায়, তাহলে c মান b মান যোগ করে 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে আমরা কেমন পাবো এর মান। কেন এমন পাবো? কারণ আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন দেখো বাম পক্ষ, বাম পক্ষে কি আছে? cot a plus tan b by cot b plus tan a, cot b plus tan a। এখন সবাই দেখো এর মান আমরা কত পেয়েছি? কত পেয়েছি এর মান? 30 ডিগ্রি। বির মান 60 ডিগ্রি। এর মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এরপর দেখো cot 30 ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রির মান √3, cot 60 ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রির মান 1/√3। এখান থেকে যদি আমরা সরল করি, আমরা কি পাবো? একটু আগে সামনের দিকে √3 উপরে কয়টা? দুইটা, 2√3। 1/√3 1/√3 কয়টা? 1/√3 দুইটা 1/√3। তাহলে আমরা লিখতে পারি 2/√3। এবার দেখো আগের বেলায় কত করে লিখতে হবে? পার্সেন্টেজ বলছিল না, কয়টা উল্টে যাবে? √3 2 নিচে যাবে, √3 উপরে। এখন দেখো 2 2 ক্যান্সেল, √3 এবং √3 মূলটা কত থাকে? 3 থাকে। বাম পক্ষে আমরা কত পাইছি? বাম পক্ষে ভ্যালুটা কত? 3। যদি আমি ডান পক্ষে 3 মনে করতে পারি তাহলে কাজ শেষ। ডান পক্ষে কি আছে? cot a
ইন্টু 10 40 ইন্টু 10 দেখো এর মান হচ্ছে 30 ডিগ্রি, বির মান 60 ডিগ্রি, 30 ডিগ্রি মান √3, tan 30 60 ডিগ্রি মান √3, √3 গুণ করলে একটা থেকে। আশা করি বোঝা গেছে। আমাদের তো অনেক ডান পক্ষে বা পক্ষে সমান দিছে, আমরা লিখে দিতে পারি কি প্রমাণিত। আশা করি বোঝা গেছে। এরপর হচ্ছে সলিউশন ঘ। সলিউশন ঘ খ থেকে পাই বির মান অ্যাঙ্গেল বির মান, এখানে অ্যাঙ্গেলটা এভাবে লিখলেও হবে, অ্যাঙ্গেল দিয়ে লিখলেও হবে, কোনো সমস্যা নাই। বির মান 60 ডিগ্রি, অ্যাঙ্গেল এর মান 30 ডিগ্রি। শর্ত মতে কোণ বি সমান m প্লাস n, সুতরাং m প্লাস n ইকুয়াল 60 ডিগ্রি, একদম সমীকরণ। আবার কোণ এ সমান 30 ডিগ্রি, কোণ এর জন্য সূত্রটা কি m মাইনাস n, সুতরাং m মাইনাস n ইকুয়াল 30 ডিগ্রি, 2 নং সমীকরণ। আশা করি এতটুকু বোঝা গেছে। এখানে অ্যাঙ্গেলটা লিখলেও হবে, না লিখলেও হবে, না লিখলেও হবে, কোনো সমস্যা নেই। আমাদের শর্তের মধ্যে আছে ঘতে, জন্য আমি এখানে অ্যাঙ্গেল দিয়ে লিখছি, না লিখলেও অ্যাঙ্গেলটা না দিলে কোনো প্রবলেম হবে না। এখন দেখো 1 নং এবং 2 নং সমীকরণ আমরা যোগ করব। যোগ করলে কি পাই দেখো, আমাদেরকে m এবং n এর মান বের করতে হবে। 1 প্লাস 2 করে m প্লাস n ইকুয়াল 60 ডিগ্রি, n মাইনাস n ইকুয়াল 30 ডিগ্রি। এখানে যোগ করলে 3 কাটা যাবে 90 ডিগ্রি, সুতরাং 2 দ্বারা ভাগ করো, কত পাওয়া যাবে 45 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। এটা কি সাধারণ যোগের হিসাব দিতে। আবার 1 বিয়োগ 2 ধরে m প্লাস n সমান 60 ডিগ্রি, m মাইনাস n সমান 30 ডিগ্রি। বিয়োগ করব, বিয়োগের সময় নিচে রাশি চিহ্ন চেঞ্জ হবে। এখানে প্লাস আছে, চিহ্ন চেঞ্জ হবে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, এর প্লাস এ মাইনাস এ কাটা। তাহলে এখানে n টা প্লাস এ, এখানে যে n টা আছে এটাও কিসের প্লাস, তাহলে কয়টা প্লাস এ কয়টা n, দুইটা। এখানে কত হবে 30, 2 দ্বারা ভাগ করো 15 ডিগ্রি। অ্যানসার আমাদেরকে ঘরের ডিমান্ড হচ্ছে m এবং n এর মান নিতে হবে। তাহলে m ইকুয়াল 45 ডিগ্রি, n ইকুয়াল 15 ডিগ্রি। শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই ম্যাথগুলো বুঝে গেছে। এর বাইরে তোমাদেরকে আমি কিছু পারি দিচ্ছি, সেটা হচ্ছে সিলেট বোর্ড সূত্র, সিলেট বোর্ড সূত্র, রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড 19। তোমরা এই 3টা ম্যাথ ট্রাই করবে, তোমরা সব চেষ্টা করবা। আশা করি অনেকাংশে পারবা। আবার দেখা যাচ্ছে কোনোটা ক পারলে আরেকটা খ পারবা না, এরকম প্রবলেম হবে, কোনো সমস্যা নাই। তবে প্রথমত আমি যেটা বলতে চাই, আমি আজকে যে 3টা সিকিউ সলভ করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা এই 3টা সিকিউ 100% কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবা, তা না হলে সামনের দিকে আগানো যাবে না। আর প্রথমত এই 3টাকে পরিপাটি করে লিখতে হবে, লিখি পরে হোমওয়ার্কটা ট্রাই করবে। আশা করি পারবা, না পারলে তোমরা আমাকে অফলাইনে কল দিবা। আমার বিশ্বাস ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। আমি আমার সব চেষ্টা করি তোমাদেরকে এখানে মোটামুটি কিছু একটা ভালো করে বোঝানোর চেষ্টা করছি যে 3টা ম্যাথ, আর এই 3টা ম্যাথ হোমওয়ার্ক দিয়ে দিছি।
তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা করবা সলভ করার জন্য, তবে ট্রাই করবা রাফ খাতা, যদি মিলে তারপরে সাবটা 9.2 এর খাতা উঠাবা। ধন্যবাদ। আজকে ক্লাস এতটুকুই থাকুন, তোমরা ভালো থাকো।